শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। এই দেখো, ছোট বড় ফুল দিয়ে কি সুন্দর গোপালের জন্য মুকুট বানিয়েছে। আর প্রচণ্ড পরিমাণের ফুলের দাম আজকে, তো যেটুকু ফুলের দরকার সেটুকু নিয়ে নিলাম। আর এই দেখো, একটা পুরনো বান্ধবীর সাথে দেখা হয়েছে অনেক বছর পরে, তো ওর সাথে টুকটাক কথা বলে পাশের দোকানে দেখলাম গোপালের জন্য সুন্দর গলার হার, মাথার মুকুট, গয়না সব বিক্রি করছে। তো ওখান থেকে গোপালের জন্য ছোট্ট একটা ড্রেস কিনে নিলাম নতুন। আর নিয়ে নিলাম কিছু ফলের দরকার ছিল, বিভিন্ন রকমের ফল, একটু ফল নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম সবজি বাজারে। সবজি বাজারে কচ্ছপের খাবার থেকে আরম্ভ করে আমাদেরও জন্য সবজি কিছুটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে ভাবলাম যে ব্যাগটা প্রচণ্ড ভারী হয়েছে, তো হেঁটে যাওয়া যাবে না। তো ওখান থেকে আমি একটা রিক্সা ধরে নিলাম। তো মাঝখানে একবার ভাবলাম নামবো, তো ঠিক আছে চলো বাড়িতেই যাই। ঘরেতে যেহেতু পুজো, সেই কারণে ঠাকুরের বাসন কিছুটা বার করে নিলাম। আর এই সবজিগুলো যেগুলো কিনে এনেছি সেগুলো ভাবলাম বার করে ফ্রিজের বাজার থেকে এসে তো চলো টিফিন করতে স্টার্ট করে দিয়েছি। আজকের হচ্ছে একটু লুচি আর আলু ভাজা। আর দোকানে তো প্রচণ্ড ভিড় ছিল, ওখানে বাজার থেকে আসতে একটু দেরি হয়েছে। তো চটপট করে টিফিনটা তৈরি করতে বসিয়ে দিয়েছি, কিন্তু ওর ম্যাম চলে গেছে, এটাই একটা আফসোস, ওর ম্যাম কিছু খেলো না। তো যাই হোক, বাজার টাজার এখনও কিছু তুলিনি, আর রান্নার সমস্ত কিছু কমপ্লিট করব, তারপর তুলব। আর একজন বল খেলতে স্টার্ট করে দিয়েছে, ম্যাম চলে গেছে। ওই আমার ঠিক কথার আওয়াজটা পেয়েছে, ওই জন্য লুকিয়ে পড়েছে। কোথায়? গাছের পেয়ারাগুলো না এত সুন্দর টেস্ট হয়, আর ছোট, এমন না বড়, একদম সাইজটা ছোট, কিন্তু খুব সুন্দর, দানাও খুব ছোট ছোট, আর টেস্ট একদম দারুণ, মানে খুব সুন্দর টেস্ট। মানে বড় বড় যে পেয়ারাগুলো হয় না, সেই টেস্ট নয় একদম। গাছের পেয়ারা, সুন্দর টেস্ট। আজ দুপুরবেলা নিরামিষই আজকের, তো সেই কারণে দুপুরবেলা রান্না করেছি সোয়াবিনের তরকারি। আর হচ্ছে এটা মা করেছে শুক্তো, মার হাতে শুক্তোটা খুব সুন্দর হয়, তো শুক্তো। আজকের অনেকটা বেলা হয়ে গেছে, ওর ম্যাম এই সবেই গেল, বেচারা স্নানে ঢুকেছে, স্নান করে আসলেই তারপরে খেতে বসবো। তো চলো, এই যে আর একজন চললেন বাপের বাড়ি। বাপের বাড়ির মন্দিরে জন্মাষ্টমী পুজো হবে, সেই কারণে উনি চলে যাচ্ছেন। এই যে মা, চলে আসবেন তাড়াতাড়ি, চলে আসবেন তাড়াতাড়ি, যেন ওখানে ভাই বোনকে পেয়ে আর ভুলে যেও না, যে মেয়ে আছে, মেয়ের কথা ভুলে চলে যেও না। সাবধানে সাবধানে যাবেন। ওমা, সত্যি সত্যি বাস থেকে সাবধানে নামবে, শাড়িটা ধরে উঁচু করে নামবে কিন্তু বাস থেকে। হ্যাঁ, ট্রেনে উঠবে কিন্তু সাবধানে। জুতো বার করতে হবে, দাঁড়া আমি জুতোর চাবিটা নিই। সাবধানে যাবে কিন্তু, শাড়ি টাড়ি তুলবে, তুলে উঠবে। তুমি ইয়েটা খুচরো টাকাটা বার করে নাও। ঠিক আছে, আস্তে করে যাও, সাবধানে নামবে। ওই চলো বাড়ি চলো। প্লাস্টিকের চামচ সল পলিউশন করে। কি খাচ্ছিস এখন? ম্যাগি। ম্যাগি? কালকে ড্রয়িং এ এক্সাম আছে, মনে আছে? অনেকই ভালো।
তাড়াতাড়ি খেয়ে নাও, নিয়ে সোজা প্র্যাকটিসে বসে যাও। চলো আমি ঠাকুর পুজো করে নিই। এটা স্নান করাবো, গোপালকে বসিয়ে দিয়েছি। আর মা তো চলে গেছে, সেটার জন্য মনটা খারাপ লাগছে। যদিও বা বাপের বাড়ি গেছে, ওখানে বড় করে পুজো হচ্ছে। তো যাই হোক, এখানে সমস্ত কিছু আছে। আমার গোপাল ঠাকুরের জন্য নতুন জামা আছে। চলো ঠাকুরকে সাজিয়ে দিই। আপাতত আমার সুজির হালুয়া করা হয়ে গেছে, আর দুধ দিয়ে, আর হচ্ছে লুচি, আর গোপালের সমস্ত পছন্দের খাবার নিয়ে এসেছি। তো এক এক করে থালা সাজিয়ে দিই, অনেকক্ষণ খিদে পেয়েছে। আর একটা আমার গোপাল ঠাকুর খেতে বসে গেছে, এই যে আমার গোপাল ঠাকুর, আমার সোনা বাবা। পড়ার নামে যেমন তেমন খিদে পেয়েছে, মা খেয়ে নাও। চলো এক এক করে থালাগুলো সাজিয়ে দিই। হুম, অতগুলো লুচি দিও না, পেট ফুলে যাবে। বলতে নেই বাবা। আচ্ছা, থালাটা একটু সাজিয়ে নিই। আমার থালা সাজানো হয়ে গেছে। আমার গোপাল ঠাকুরের সব পছন্দের খাবার। এটা হচ্ছে মালপোয়া, এটা তালের বড়া, এইটা সন্দেশ, ছানার সন্দেশ, লুচি, নারকোল নাড়ু আর লাড্ডু, আর হচ্ছে এটা দুধ দিয়ে সুজির হালুয়া। তো চলো গোপালকে খেতে দিয়ে দিই। এই যে গোপালের জল। একটু তুলসী পাতা। এবারে আমার গোপালকে কেমন দেখতে হয়েছে দেখো, তোমরা বলো। স্নান করিয়ে গোপালকে নতুন জামা পরিয়ে আর বেলকুঁড়ির মালা। চলো গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে। চলো ভাবলাম কালকে সকালে থেকে আজকে রাতে বেড কভারটা চেঞ্জ করে নিই। আরেকজন তো গেছে আমাদের পাশের বিল্ডিংয়ে, একজনের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে। তো সেখানে ওকে নিমন্ত্রণ করেছে, সব বাচ্চাদেরকেই আর কি নিমন্ত্রণ করেছে। তো সেখানে গেছে। আর আমার পুজো কমপ্লিট করে আমি একটু প্রসাদ খেয়ে নিয়েছি, ও তো ওখানেই খাবে। তো তার ফাঁকে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। বিছানা টিছানাগুলো ক্লিন করে নিয়েছি, এই সময় ফাঁকা আছি। আর মা তো গেছে তার বাপের বাড়ি, সেখানে বিশাল বড় করে মন্দিরে আর কি জন্মাষ্টমী পালন করা হয় প্রত্যেক বছর। তো এবছর মা আমার কাছে আছে, তো মনটা খারাপ করছিল। তো সেই কারণে বললাম যে তুমি যাও। তো সাথে সাথে মা খুব খুশি হয়ে গেল, তো সাথে সাথে বেরিয়ে পড়েছে। তো আমারও খুব ভাল লাগছে যে ওখানে ভাই বোনেদের সাথে সবার সাথে দেখা হবে, বিশেষ করে
পাড়ার সবার সাথে দেখা হবে। দেখো বয়সটা যেমন তেমন, বয়স যতই বাড়ুক না কেন, বাপের বাড়ির প্রতি একটা আলাদা টান থাকে। সেটা মাকে দেখলেই বোঝা যায়, মা কেন সব মেয়েদের দেখলেই বোঝা যায়। তো যাই হোক, মা খুব খুশি, তো সেই কারণে আমিও খুব খুশি, মানে মনের দিক থেকে একটু শান্তি যে মা একটু খুশি হয়েছে। তো যাই হোক, সে তার বাপের বাড়িতে গেছে, সবার সাথে একটু গল্প গুজব করছে, পৌঁছে গিয়ে আবার ফোন করে দিয়েছে। তো এটাই আমার একটা শান্তি। তো এবারে শান্তি মনে সমস্ত কিছু করতে পারবো। একটু চিন্তা হচ্ছিল। তো যাই হোক, আর একজন মানে আমার ছেলে এখন কখন আসে তার ঠিক নেই, এখন বাজছে 9:30 বেজে গেছে, এখনো আসছে না। তো আর একটু অপেক্ষা করি, যদি না আসে একটা ফোন করব। তো চলো, অপেক্ষা করা ছাড়া কিছু কাজ নেই। কাজ কমপ্লিট। বিছানা ক্লিন থাকলে ঘুমোতে কি যে ভালো লাগে। আহ, তো বিছানার উপরে ও ড্রয়িং করছিল, তো সেই কারণে ভাবলাম যে ও যখন চলে যাবে তখন আমি এটাকে চেঞ্জ করে দেবো। তো ও ফাইনালি চলে গেছে, তো সেই কারণে তার ফাঁকে এটা করে নিলাম। চলো।